আমরা নাম্বার সিস্টেম দেখব, তারপরে আন্ডারস্ট্যান্ড হাউ টু কনভার্ট নাম্বারস ফ্রম ওয়ান নাম্বার সিস্টেম টু অ্যানাদার এন্ড আন্ডারস্ট্যান্ড সিম্পল আলফানিউমেরিক কোডস। দেখো আমাদের নাম্বার সিস্টেম মোটামুটি 4 ধরনের: ডেসিমাল, বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমাল। বেজের উপরে ডিপেন্ড করে। বেজ বা র্যাডিক্স হলো যে একটা নাম্বার সিস্টেমে টোটাল নাম্বার বা ডিজিট অর কম্পোনেন্ট যেগুলা একটা নাম্বার সিস্টেমে সাপোর্ট করে সেইগুলোকে বেজ বা র্যাডিক্স বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ ইউনিক ডিজিট অর কম্পোনেন্টস অর নাম্বার পার্টিকুলার সিস্টেম, নাম্বার সিস্টেম, সেটাকে তো বেজ বা র্যাডিক্স বলা হয়। হ্যাঁ, যেমন ডেসিমাল নাম্বার সিস্টেমে 10টা নাম্বার সাপোর্ট করে, এই জন্য এটার বেজ বা র্যাডিক্স হলো 10। বাইনারিতে 2টা, অক্টালে 8টা এবং হেক্সাডেসিমালে 16টা। দেখো আমরা সেটা এখানে দেখছি। ডেসিমালে 0 to 9, 10। ঠিক আছে, বাইনারিতে 2, 0, 1, অক্টালে 8, 0 to 7, এন্ড হেক্সাডেসিমালে 0 to 8 পর্যন্ত 16। এগুলো তো আমরা জানি কম বেশি, তাই না? এখন দেখো বেজ বা র্যাডিক্স আমাদের বাইনারি সিস্টেমে যদি দেখো, বাইনারি সিস্টেমের বেজ হলো 10, ডিজিট 0 to 9 পর্যন্ত সাপোর্ট করে। এটাকে আমরা লিখবো এরকম 7475 অর সামথিং, নিচে বেজে আমরা 10 লিখবো। এই নাম্বারটাকে দেখো আমরা 10 এর পাওয়ার দিয়ে এক্সপ্রেস করতে পারি, যেহেতু এটা বেস 10, আমরা 10 এর পাওয়ার দিয়ে এক্সপ্রেস করতে পারি। যেমন 7 হলো আমাদের 1000 পজিশনের ভ্যালু। আমরা যে পজিশন পড়েছি না, প্রাইমারি হাই স্কুলে পজিশন পড়েছি। যেমন 5 হলো ইউনিট পজিশন ডিজিট। তোমরা ক্লাস 10ও দেখবে এরকম ম্যাথ করেছো যে ওয়াই হলো ইউনিট পজিশন, তারপরে এক্স হলো 10th পজিশন, তাই না? এইভাবে আমরা এক্স ওয়াই জেড দিয়ে কিন্তু নাম্বারকে এক্সপ্রেস করেছি। তাহলে যদি এক্স যদি 10th পজিশন হয় আর ওয়াই ইউনিট পজিশন হয়, তাহলে একটা নাম্বার কি হবে? 10x প্লাস ওয়াই। এভাবে পড়েছি না? এখানে দেখো এই 7 কে আমরা 7 into 1000 অথবা 7 into 10 to the power cube, 4 into 10 square, 7 into the power 1 and 5 into 10 to the power 0 এভাবে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো আমরা একটা ডেসিমাল নাম্বার সিস্টেম দেখাইছি যে 0 থেকে 99, 100, 1000 পর্যন্ত আমরা এভাবে একটা ডেসিমাল নাম্বার লিখতে পারি। ওকে, এবার বাইনারি নাম্বার সিস্টেমের রেডিক্স কত বা বেস কত? হ্যালো, শুনতে পাচ্ছ না? বেস বা রেডিক্স কত বাইনারি নাম্বার সিস্টেমে? 2। তো ডিজিট তাহলে কয়টা? 2টা স্যার। 0 আর 1। তাহলে লিখবো কিভাবে? আমরা সাফিক্সে 2 তাই তো। এবং বাইনারি নাম্বারকে কি করা যাবে? তাহলে 2 দিয়ে 2 এর পাওয়ার দিয়ে এক্সপ্রেস করা যাবে, করলে এটা অ্যাকচুয়াল ডেসিমাল নাম্বারে চলে আসবে। ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেম কেমন হবে? 0, 1, 1, 0, 1, 1, 1, 0, 0, 1, 0, 1, 1, 1, 0, এভাবে আমরা লিখতে পারি। দেখো দেখো ইকুইভ্যালেন্ট 0 হলো বাইনারিতে 0ই থাকবে, 1 1ই থাকবে, যেহেতু 0 1 আমরা অ্যাডমিটেড। 2 দেখো 1 0 হয়ে যাবে, 3 1 1 হয়ে যাবে। কিভাবে হবে সেই কনভার্সনটা আমরা দেখবো। ঠিক আছে, অক্টালের ক্ষেত্রে কি হবে কেউ একজন বলো তো? অক্টালের ক্ষেত্রে পেজ হবে 8, ডিজিট হবে 8টা, 0 to 7। এটাতে আমরা সাফিক্স 8 লিখবো এবং এটাকে 8 এর পাওয়ার দিয়ে এক্সপ্রেস করা যাবে, তাই না? জি স্যার। দেখো যদি ডেসিমালের ইকুইভ্যালেন্ট অক্টাল 7 পর্যন্ত সেম, 8 এ যে দেখো চেঞ্জ চলে আসছে। 8 এ এটা 8 তো অক্টালে সাপোর্ট করবে না, সেটা 1 0 হয়ে যাবে, 9 1 1 হয়ে যাবে, 10 1 2 হয়ে যাবে। দেখেছো, এভাবে করে 16 2 0 চলে আসবে। এভাবে 17 19, দেখো এখানে 9 তো সাপোর্ট করবে না, 8 সাপোর্ট করবে না, 1 18 যে 2 2, 19 2 3, এভাবে করে এটা চলতে থাকবে, মানে চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জিংটা আমরা দেখবো কিভাবে এটা চেঞ্জ হবে। মূলত ডেসিমালকে অক্টাল 8 দিয়ে ডিভাইডেড করলে রিমাইন্ডার গুলো দিয়ে আমরা অক্টাল নাম্বার গুলো লিখতে পারবো। হেক্সাডেসিমাল কি হবে? এটাতে কয়টা সাপোর্ট করবে? 16।
তাই না? এটা 0 to 9 আর বাদ বাকিগুলো লেটার A B C D E F পর্যন্ত। এটাকে দেখো এভাবে লেটার দিয়ে এবং ডিজিটের সমন্বয়ে নিচে সাবি 16 দিয়ে লেখা যাবে। এবং এটাকে দেখো আমরা 16 এর পাওয়ার দিয়ে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আবার সেই ডেসিমালে ফেরত যেতে পারবো। হেক্সাডেসিমাল দেখো 15 পর্যন্ত F, 16 থেকে 10 থেকে আবার শুরু। ওকে, আচ্ছা বেসিক কিছু ডেফিনেশন আমাদের জানা দরকার, যেমন বিট হলো একটা সিঙ্গেল ডিজিট 0 আর 1, বাইট হলো 8 বিটস, 8 বিট কম্বাইন্ডলি আমরা 1 বাইট বলে থাকি, নিবেল হলো 4 বিট বা অক্টেট, আর ওয়ার্ড হলো যে কোনো গ্রুপ অফ ডিজিট হলো, এটাকে আমরা ওয়ার্ড বলে থাকি। বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। বাইনারি নাম্বার সিস্টেম Yes, sir. আমাদের কেন লাগবে? কারণ কম্পিউটার তো বাইনারি, সেটা তো ভোল্টেজ আপ আর ডাউন ছাড়া বুঝতে পারে না, ইলেকট্রনিক্স ডিভাইস, ঠিক আছে? সো ইলেকট্রনিক সার্কিট অলওয়েজ হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ ই করতে পারে, দুইটা স্টেটে আইদার ওয়ান আর ওয়ান। এই জন্য আমাদের কম্পিউটার ওয়ার্ল্ডে বাইনারি নাম্বার দরকার, ঠিক আছে? 0 আর 1 এর সিকোয়েন্স, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড তো ডেসিমাল অনুসারে চলতে পারে, বুঝলেন? যেমন সিডি রোমে যদি আমরা কোনো মেমোরি ভ্যালু স্টোর করতে চাই, অবশ্যই সেটা 0 1 0 1 সিকোয়েন্স অনুসারে স্টোর হবে। হার্ড ডিস্কও ম্যাগনেটিজম ওই 0 1 0 1 সিকোয়েন্সটাকে স্টোর করে রাখে। তো এই জন্য আমাদের বাইনারি নাম্বার সিস্টেমটা দরকার। ওকে, অক্টাল আর হেক্সাডেসিমাল নাম্বার কেন দরকার? দেখো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রোগ্রাম ইন মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা ভেরি ডিফিকাল্ট, and programmer has to know details of hardware to write program, and program has to remember a lot of codes to write a program which result in program errors, and it is difficult to bug problem. এই জন্য আমরা কি করে থাকি যে যদি আমরা একেবারে 0 1 0 1 0 1 দিয়ে কোড লিখতে যাই বা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে এটা খুবই ডিফিকাল্ট হিউম্যানের জন্য, এবং এটা খুবই ইরর হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং এই জন্য বাইনারিতে আমাদের ডিরেক্টলি ইনস্ট্রাকশন দেওয়াও ডিফিকাল্ট। আবার কম্পিউটার তো তোমার ডেসিমালটাও বোঝে না, তো এই জন্য ইন্টারমিডিয়েট দুইটা মানে এই হিসাবে নাম্বার সিস্টেম হিসেবে অক্টাল আর হেক্সাডেসিমাল হয়। এটাতে হিউম্যান ইন্টারপ্রিটেশনের সুবিধা, আবার কম্পিউটারের কনভার্ট করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম মেমোরি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে, বাইনারি কে কনভার্ট করতে, কালার কোড করতে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্য এটা খুব কাজে লাগে, জানো তো এটা? আচ্ছা, অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম হলো যে 8 GB ভ্যালুর জন্য আমাদের কাজে লাগে, ঠিক আছে? বুঝলে বিষয়টা? Yes, sir. এখন দেখো আমরা কনভার্সন প্রসেসে এটা তো জানি, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, ডেসিমাল সবগুলো থেকে সবগুলো আমরা কনভার্ট করতে পারি। যেমন 25 যদি ডেসিমাল হয় তাহলে তার বাইনারি হবে 1 1 0 0 1, আবার সেটার অক্টাল কত হবে 31, আবার সেটার হবে তোমার হলো 19 ডেসিমাল, হেক্সাডেসিমাল, তাই না? না জি স্যার। Yes, sir. আচ্ছা, বেসিক প্রিন্সিপাল দেখো, আমরা যদি বাইনারি থেকে ডেসিমালে যেতে চাই তাহলে 2 to the power n দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করলে হবে। এখন 2 to the power n হলো পজিশন, প্রথমটা 0, পরে গুলো 1 2 3 দিয়ে শুরু হবে, ঠিক আছে? যেমন 0 1 2 0 1 1 0, এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই, ফার্স্টের 0 কে দেখো 2 to the power 0, পরের 1 কে 2 to the power 1, পরেরটাকে 2 to the power 2, পরেরটাকে 2 to the power 3 তে কনভার্ট করলে কিন্তু হয়ে যাবে, তাই না? করে যোগ করে দেখো এটা হচ্ছে 6। বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে তোমরা কনভার্ট করতে পারবে না?
তাহলে এটা জি স্যার পারবো। এটার ইকুইভ্যালেন্ট আমরা বের করে ফেলতে পারবো এই বাইনারি থেকে। তবে 8 টু দি পাওয়ার n দিয়ে মাল্টিপ্লাই, প্রসেস সেম, 8 টু দি পাওয়ার n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। জি স্যার। ডেসিমাল থেকে ডেসিমালে যেতে গেলে 16 এর পাওয়ার দিয়ে ই করতে হবে, তাই এটা তো আমরা জানি। এখন দেখো, যদি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যেতে চাই তাহলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে এবং রিমাইন্ডার গুলোকে আমাদের রিভার্স অর্ডারে সাজাতে হবে। দেখো, আমরা 2 দিয়ে ভাগ করবো, রিমাইন্ডার গুলোকে রিভার্স অর্ডারে সাজাবো, ঠিক আছে। জি স্যার। ও, এই যে 125-কে দেখো, আমরা যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, এটা দেখো এই যে ইসে চলে যাবে, ঠিক আছে। তাহলে ডেসিমাল থেকে অক্টালে গেলে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। এখানে 8 দিয়ে ভাগ করো, দেখবো এটা চলে আসবে, ঠিক আছে। এখন বলো তো, হেক্সাডেসিমাল থেকে যদি আমরা এই ডেসিমালটা হেক্সাডেসিমালে দিতে চাই, তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে, তাই না? যদি 10-এর মানে 9-এর বেশি হয় তাহলে সেখানে আমরা সিম্বল দিব, ওকে, এভাবে সিম্বল দিয়ে এক্সপ্রেস, বুঝছো? এই যে 1327 এভাবে। যেমন 705, এটাকে কনভার্ট করলে যে 111000101, এভাবে আমরা কনভার্ট করতে পারবো, ঠিক আছে। হেক্সাডেসিমাল বাইনারি টু হেক্সাডেসিমাল অক্টাল কনভার্সন খুব ইজি। আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলে প্রত্যেকটা ডিজিটের জন্য 4টা করে বাইনারি নাম্বার বসাই দিলেই হয়ে যাবে। আবার তুমি অক্টালে গেলে 3টা করে বাইনারি নাম্বার বসাই দিলে হবে। আবার তোমার যখন হেক্সাডেসিমাল বা অক্টালে যাবা, জাস্ট প্রত্যেকটা বাইনারির জন্য 3টা করে এভাবে গ্রুপিং করলে এটা খুব সহজে আমরা এই কনভার্সন গুলো করতে পারি, ঠিক আছে। বুঝেছো? তাহলে এই চার্টটা ফিল আপ করতে পারবো জি না? তোমাদের এরকম একটা চার্ট আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা আমাকে সবাই জমা দাওনি, এটা জমা দিয়ে দিবে, হ্যাঁ? মনে আছে, স্যার, খেয়াল আমরা আছে? শেয়ারের কিছু দিই স্যার। জি স্যার। এভাবে একটা চার্ট দিয়েছিলাম তোমাদের ফার্স্ট ডেতে, ওকে। এরপরে হলো ফ্র্যাকশনাল। জি স্যার, আপনি অ্যাসাইনমেন্ট আকারে জমা জমা দিতে বলুন। ফ্র্যাকশনাল সেম প্রসেস, কিন্তু ফ্র্যাকশনকে কি করতে হবে? ডিভাইডেড এর পরিবর্তে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হবে, ঠিক আছে। ফ্র্যাকশন ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা নিতে হবে, পরে আবার মাল্টিপ্লাই করতে থাকতে হবে, এভাবে ফ্র্যাকশনাল ভ্যালু গুলো কাজ করবে, ঠিক আছে। এরপর দেখো কম্পিউটার কোডস। কম্পিউটার কোড হলো কম্পিউটারে যত ডেটা ইনফরমেশন থাকে সেগুলো একটা নির্দিষ্ট কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। তাতে হয় কি, আমাদের ডেটা ভলিউম রিডিউস হয় আর কনভার্সন প্রসেসটা এড়ানো যায়। যেমন আমরা ABCD যাই লিখি না কেন, প্রত্যেকটার পিছনে একটা কোড থাকে, বাইনারি নাম্বার থাকে, সেই নাম্বারটাকে বলা হয় আলফা নিউমেরিক কোডস, ঠিক আছে। যেমন ডিজিট 0, এটার জন্য আমাদের বিট প্যাটার্ন 00 ইউজ করা হয়, 1 এর জন্য 001, এভাবে ইউজ করা হয়, ঠিক আছে। এভাবে আমরা যদি 9টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের 1001 পর্যন্ত দরকার, কিন্তু আমরা 4টা বিট দিয়ে চাইলে আরো কয়টা ডিজিটকে আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম, কিন্তু সেটা আনইউজ থেকে যায়। এজন্য আমরা কি করি? BCD কোড ইউজ করি। BCD হলো বাইনারি কোডেড ডেসিমাল, যেখানে প্রত্যেকটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে 4টা ডিজিট ইউজ করা হয় এবং লেটার ইউজ করার জন্য 4টা ডিজিট ইউজ করা হয়, এবং তাদের দুইটা আবার জোন ভ্যালু থাকে। কিন্তু BCD কোড দিয়ে আমরা সব অনেক, মানে যেহেতু এটা মাত্র 6টা ডিজিটের নাম্বার, দেখা যায় 128টা বিটের সিম্বল আমরা সাপোর্ট করে না আমাদের কম্পিউটার সিস্টেমে। এজন্য হলো ASCII নাম্বার সিস্টেম ইউজ করা হয়। ASCIIর আবার 2টা ভার্সন, ASCII 7 আর ASCII 8, ঠিক আছে। এটা কম্পিউটারের সবচেয়ে নাম্বার, মানে ডিজিট বা নাম্বার বা লেটার রিপ্রেজেন্টেশনের পপুলার নাম্বার সিস্টেম বা কোড, ঠিক আছে। এটা হলো মানে ফুল মিনিং হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ।
আজকে 7-এ যেটা করা হয় 7 বিট ইউজ করা হয় প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, ফার্স্ট 3 বিট জোন বিট হিসাবে এবং 4 বিট হলো ডিজিট গুলোকে ইন্ডিকেট করার জন্য। আর আজকে এইটা হলো 8 বিট ইউজ করা হয়, যেখানে R2 to the 8 ডিফারেন্ট ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে। এটা আজকে 7-এর মতো জাস্ট অ্যাডিশনাল একটা বিট জোন হিসেবে অ্যাড করা হয়, যাতে নাম বেশি রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, এটা আইবিএম ডেভেলপ করে, এটা এখন খুব কমই ইউজ হয়। আর পপুলার কোডিং সিস্টেম হলো ইউনিকোড সিস্টেম, এটা হলো ইন্টারন্যাশনাল কোডিং সিস্টেম। এটাতে 16 বিট কোড, এই কোডে সমস্ত ল্যাঙ্গুয়েজে অল সিম্বল সাপোর্ট করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা নাম্বার সিস্টেম মোটামুটি ক্লিয়ার, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, নাম্বার সিস্টেম, এই দুটো চ্যাপ্টার তোমাদের সিলেবাস থেকে কমপ্লিট। ঠিক আছে, জি স্যার। জি স্যার। আচ্ছা, গুড। জি স্যার। কিন্তু এখন নেক্সট স্যার ক্লাস, পিডিএফ একটু স্যাররা দিয়ে দিন। নেক্সট ক্লাস কবে করবে? ওই নেক্সট ক্লাস এই হ্যালো। স্যার শেয়ারের নেটে সমস্যা হচ্ছে, তো আপনাকে শেয়ার জানাবে স্যার। কেন, শেয়ার কোথায়? স্যার বিদ্যুৎ চলে যাচ্ছে তো স্যার, ব্যস্ত দিয়ে স্যার, সেগুলো একটু ঝামেলা হচ্ছে। আগে কত তারিখ? 30 তাই তো? স্যার আগামীকাল ক্লাস আছে স্যার, আগামীকাল করবা? 9:30 স্যার। 9:30? তাহলে দেখি, চেষ্টা করব। আচ্ছা, রোল নাম্বার 1, রোল নাম্বার 1 আসো। Sir, 19. 2, Present, sir. রোল নাম্বার 3, Yes, sir. রোল নাম্বার 4, রোল নাম্বার 5, Yes, sir. 6, Yes, sir. 7, 8, 9, Yes, sir. 10, Yes, sir. 11, 12, Yes, sir. 13, 14, 15, 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, ইয়েস স্যার। 20, Yes, sir. 21, Sir. 22, Yes, sir. 23, 24, 24, 25, Yes, sir. 26, 27, Present, sir. 8, Yes, sir. 29, Yes, sir. Yes, sir. 30, 21 batch, roll number 15, Yes, sir. roll number 18, Yes, sir. ওকে, থ্যাংক ইউ গাইস। তাহলে আগামীকাল 9:30, 9টা না 9:30? স্যার 9:30। আচ্ছা, 9:30টার দিকে চেষ্টা করবো ক্লাস নেওয়ার। হ্যাঁ, স্যার আমাদের roll number পিডিএফটা যদি 26 দিতেন স্যার। আচ্ছা, Sir.